সকাল। হ্যালো এভরিওয়ান, আজকে আমি শুরু করছি এখান থেকে এই ব্লগটা। এই ভিডিওটার ভয়েসটা আমি দিয়েছিলাম কিন্তু কোনোভাবে আমার ভয়েসটা রেকর্ড হয়নি, তাই জন্য আমি আজকে ভয়েস ওভারে দিচ্ছি। ফার্স্ট ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। অ্যান্ড আজকের এই ভিডিওটা ভীষণ এক্সাইটিং হতে চলেছে। এই লং ভিডিওটা থাকছে পুরো আমি শ্বশুরবাড়িতে গ্যাংটক কীভাবে গেলাম, কী কী খেলাম, কী শপিং করলাম আর কীভাবে ঘুরলাম, তারপরে পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা লাস্টে অবশ্যই জানিও কেমন লাগলো। এই যে প্যাকিং করব, এখন 3 ঘন্টার মধ্যে আমি প্যাকিং করবো, আমারটা প্লাস বরেরটা। আমি আজকে থেকে আমার মনে হচ্ছে না আমি যাচ্ছি। কাল পর্যন্ত আমি সময় পাইনি ভাবার যে আমি যাচ্ছি বেড়াতে, এতটাই কাজে ব্যস্ত ছিলাম। সো চলো তোমাদের সাথেই ট্রিপটা এনজয় করা যাক। তোমরা সমস্ত ব্লগটাই দেখতে পাবে আমার ইউটিউব অ্যান্ড ফেসবুকে। প্যাকিং কমপ্লিট। আমাদের মোটামুটি একটা ট্রলি আর একটা ট্রলি, ওর একটা ট্রলি, আমার একটা ট্রলি অ্যান্ড একটা ছোটো ব্যাগ। এটা বরের ট্রলি, ওটা গুছিয়ে দিলাম আমি একবারে। সো আমি রেডি, নতুন মিন্ট্রো থেকে কেনা ওয়ার সেটটা পরে ও রেডি। সো চলো এবার কৃষ্ণনগর যাব, আর বাকি কথা কৃষ্ণনগরে গিয়ে। এখান থেকে বাসে আগে কৃষ্ণনগর যাব। এই যে রেডি দুটো ট্রলি। সো এখন এই যে ট্রলি নিয়ে রেডি, ও আসছে। এখন বগুড়া থেকে যাবো কৃষ্ণনগর আগে, কৃষ্ণনগর আগে আমার বাড়ি দেখা করবো, তারপরে ওখান থেকে যাবো। চলো বাই, দেখা হচ্ছে। সো এখন আমি আছি কৃষ্ণনগরে, আর ওই যে ট্রলি রেডি, দীপঙ্কর ভেতরে বসে। আর এখনই আমি আরও আমাদের বাস হচ্ছে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে ছাড়বে, যেটা হচ্ছে মা শিবানী। এখান থেকে যাব ফার্স্ট শিলিগুড়ি, অ্যান্ড তারপর শিলিগুড়ি থেকে গ্যাংটকের সিল্ক রুটে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যাব। সো আমরা মেনলি যাচ্ছি আজকে গ্যাংটক সিল্ক রুট। এটা হচ্ছে বেসিক্যালি অ্যানিভার্সারি ট্রিপ। তো অ্যানিভার্সারি মানে এইরকম ফার্স্ট টাইম এরা অ্যানিভার্সারি স্পেশাল সারপ্রাইজ ট্রিপ আমার জন্য। ও হঠাৎ করে প্ল্যান করেছিল, যার জন্য আমি আগে থেকে কিছুই ঠিকঠাক করিনি। জাস্ট 2 দিন আগে থেকে গোছানো শুরু করেছি, আর আজকে কমপ্লিটলি গুছিয়ে নিয়েছি, কারণ 2 দিন আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তো চলো এই হচ্ছে রেডি আমার ব্যাগ। সো এখন হচ্ছে আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে বাস স্ট্যান্ডে যাবো। বাস স্ট্যান্ড থেকে আমাদের মা শিবানী গাড়িতে শিলিগুড়ি। সো আমরা যাচ্ছি হচ্ছে গ্যাংটক সিল্ক রুট। চলো জার্নিটা তোমাদের সাথে পুরো শেয়ার করবো। এখন মা আমাদের দিকে এসছে বাস স্ট্যান্ডে, যেহেতু বাস এখন এসে পৌঁছায়নি। তো চলো মা এগিয়ে দিতে এসছে, বাবাও চলে এসছে, যে বাবাও চলে এসছে, আমি আমাকে আর দীপঙ্করকে এগিয়ে দিতে। চলো তাহলে বাসে ওঠা যাক। বাস চলে এসছে আমাদের, তো এবার বাসে ওঠার পালা। আর এই যে মা বাবা। আমরা এই বাসটাতে উঠে প্রথমে যাব কৃষ্ণনগর টু শিলিগুড়ি, আর শিলিগুড়ি থেকে আমাদের যে ট্রাভেল এজেন্সি বুক করা হয়েছে সেই আমাদের গাড়ি পাঠিয়ে দেবে সেখান থেকে আমাদের পিক করার জন্য। মা শিবানী গাড়িতে এরকম একটা টিফিনের সিস্টেম আছে, আর যেটা খেতে খেতেই আমরা প্রায় 2 ঘন্টা কাটিয়ে দিয়েছিলাম। মানে 2 ঘন্টার মধ্যে ওই টিফিনটা খাওয়া হয়ে গেছিলো, আর তারপরে একটা জায়গায় হল্ট করেছিলাম, সেই জায়গায় আমাদের ডিনারটা করবো। এখন ডিনারের টাইম ছিল, তো বহরমপুরে হল্ট করেছিল, আর আমরা ডিনারটা করে নিলাম। এখন আবার বাসে উঠে যাব। তো খাওয়া দাওয়া করে আবার উঠে পড়েছি বাসে। এখানে বহরমপুরে একটা হোটেলে হল্ট করেছিল, এরপর নেক্সট গিয়ে দাঁড়াবে ডালখোলা। সো চলো যাওয়া যাক। মাঝখানে ঘুমিয়েই পড়েছিলাম, তো এখনও দীপঙ্কর সিটে আসেনি। আমরা যেহেতু স্লিপারে আছি, তো ঘুমটাই প্রেফার করি আমি। বাসটা 7টার সময় শিলিগুড়িতে পৌঁছানোর কথা ছিল, কিন্তু বাসটা এত ফাস্ট গেছে যে 6টার সময় আমাদের নামিয়ে দিয়েছে। আমাদের তো ঘুমই ভাঙেনি। সিট থেকে সবাই যখন বেরিয়ে গেছে তখন আমাদের কন্ডাক্টর এসে ডাকছে, আর এই যে বাইরেটার অবস্থা। এখন আমরা শিলিগুড়ি নেমে গেছি। এখন বাস স্ট্যান্ড থেকে শপে বেরোলাম। একটা মিস্টেক হয়ে যাচ্ছিল, বাসে ঘুমিয়ে গেছিলাম, বুঝতেই পারিনি শিলিগুড়ি চলে এসছে। এখন পুরো এটা হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড। এবার আমরা যে আমাদের ট্রাভেলারকে বুক করেছি, তো সেই ট্রাভেলার ড্রাইভার দাদা আসবে। দাদা আমাদের গাড়ি নিয়ে একদম গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেবো। শিলিগুড়িতে নেমে গেছি, আর এটা হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড। তো বাস থেকে এতটাই ঘুমাচ্ছিল যে ঘুম ভাঙেনি, সবার ডেকে তুলেছে। আর ও হচ্ছে ফ্রেশ হতে গেল এখন। আর এই যে আমি
এখন আমাদের যে মানে ট্রাভেল এজেন্সি আছে, ট্রাভেল এজেন্সির যে ড্রাইভার দাদা আছে, তো সে এখনও নিতে আসেনি, কারণ আমরা অনেক আগেই নেমে গেছি। কারণ আমাদের 7টায় নামার কথা ছিল আর 7টায় টাইম দেওয়া ছিল, তো 7টার অনেক আগে নেমে গেছি, আমরা 6টায় নেমে গেছি। আর এই যে চা খেয়ে নিচ্ছি, সকাল সকাল একটু চা না খেলে তো হবেই না। তো চলো, শিলিগুড়িতে, এটা হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড, আর এই সামনে হচ্ছে শিলিগুড়ি স্টেশন। তো আমরা আবার গাড়িতে উঠে বাকি কথা বলবো। আর আমরা গাড়িতে এসেছিলাম হচ্ছে মা শিবানী গাড়িতে, প্রচণ্ড স্মুথ এসেছি, দারুণ এসেছি। তো চলো, খুব সুন্দরভাবে জার্নিটা আপাতত তো শুরু হলো, দেখা যাক কতটা কি হতে পারে। যে আমাদের ট্রাভেলের গাড়ি চলে এসেছে, ট্রাভেল এজেন্সির গাড়ি। এখন আমরা উঠে যাব গাড়িতে, এই গাড়িতে আমরা পুরো ট্রিপটা ঘুরবো। চলো ওঠা যাক, ও সামনে বসবো, আমি পিছনে বসবো। উঠে গেছে, ও আছি এখন শিলিগুড়িতে গাড়িতে। এখন যে বাইরের পাহাড় দেখতে দেখতে আসছে, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে সিলারিগাঁও। ফার্স্ট ওখানে আমাদের হোমস্টে, আর বাইরের দৃশ্যটা জাস্ট দেখো। अच्छे लोग हैं, हम लोग दारू सारू नहीं पीता है, अच्छे। এখন এইখানটা একটু হোল্ড করেছিলাম, একটু থুপ্পা মানে ব্রেকফাস্ট করব বলে। তো এখানে একটা হোটেলে আমরা এই হোটেলটাতে দীপঙ্কর থুপ্পা খেলো, আমি একটু ট্রাই করলাম, আর তার সাথে আমি দুটো নিয়ে নিলাম, এটা আমার ফেভারিট। আর এই যে পেছনের ভিউটা, এবার হোমস্টেতে উঠবো। তো আমরা এখন কালিম্পংয়ের রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের হোমস্টের উদ্দেশ্যে। এই হচ্ছে সিলারিগাঁও, আর আমাদের হোমস্টে হচ্ছে এইটা। এটা হচ্ছে আমাদের হোমস্টে। চলো ভেতরে যাওয়া যাক, ভেতরের ভিউটাও তোমাদের দেখাবো। আমাদের রুমে পৌঁছে গেছি, ফার্স্ট হোমস্টেতে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের রুম, এটা রুমের বাইরেটা, রুমের ব্যাক সাইডটা মানে উইন্ডো ভিউটা এটা। এই হচ্ছে, আমরা সিলারিগাঁওয়ের হোমস্টেতে পৌঁছেছিলাম ওই 11টা মতন, মেবি 11টা। তো ওরা সাথে সাথেই চা সার্ভ করে দিল। এখানে এটাই শান্তি। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড প্রচন্ড ঠান্ডা। পাহাড়ের সামনে বসে, খুব ঠান্ডা, আর এটা খাবারটা পুরো গরম। ফার্স্ট ডে, আর ওয়েদার এতটাই বৃষ্টি, মানে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে। সো এই যে ওয়েদার। আর এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। চলো দেখাই লাঞ্চে কি কি আছে আজকে আমাদের হোমস্টের ভেতরেই লাঞ্চ, যে আমাদের ট্রাভেল এজেন্সির আন্ডারে যে আছে তার আন্ডারে লাঞ্চ ইনক্লুড। আজকের লাঞ্চ এখানে আছে ভাত, সবজি, আলু ভাতে, পাঁপড়, চাটনি, আর একটা চাটনি, ডিম, ডাল। ये लोकल है, ओके, ये इधर का लोकल है। ये जो है गोल लंका, ये कैरोट और ये बहुत वो लगा के चटनी बनाया है। এটা হচ্ছে ফার্স্ট ডে আমাদের হোমস্টের লাঞ্চ। একটা ডিনারে চিকেন, ভাজা আর ভাত। এখন রাত 11টা বাজে, প্রচন্ড ঠান্ডা। আমি জানি না আমারই কেন এত ঠান্ডা লাগছে। এখন আমি চা খাচ্ছি, ভাত খাওয়া হয়ে গেছে, আমার ডিনার করা হয়ে গেছে, দেখলে একটু আগে তোমরা। আমি এখন চা খাচ্ছি। তো চলো আজকের দিনের মতন ব্লগ এইটুকুই। সকাল 10টা বাজে, আর আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে ফার্স্ট হোমস্টে থেকে। তো আমরা এখন ফার্স্ট হোমস্টেটা ছাড়লাম, এখন ব্রেকফাস্ট করব এইখানে বসে পাহাড় দেখতে দেখতে। চলো গাড়িতে উঠে আবার নেক্সট আপডেট দেবো। সকাল 10টা বেজে গেছে, আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে। তো হোমস্টে থেকে চেক আউট করে নিয়েছি, ফার্স্ট হোমস্টে থেকে। আর আজকে আমাদের ব্রেকফাস্টে দেখো লুচি আর আলুর তরকারি আছে। খেয়ে এখন আমরা নেক্সট ডেস্টিনেশনে বেরিয়ে যাবো, সাইট সিন করতে করতে আবার নেক্সট হোমস্টেতে পৌঁছাবো। এই ছিল আমাদের আজকের হোমস্টে। সো কেমন লাগছে অবশ্যই জানিও। ওখানে দাঁড়িয়ে যাও, ওখানে দাঁড়াও।
সো আমরা এসেছি আজকে সাইলেন্ট ভ্যালিতে, তাই আস্তে আস্তে কথা বলছি। আর এটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি। রুম থেকে বেরিয়ে একটুখানি লোকেশনটা ছিল, ডিস্টেন্সটা ছিল। তো চলো এবার আবার গাড়িতে উঠবো নেক্সট যাওয়ার জন্য। তো আমি এখন আছি সাইলেন্ট ভ্যালিতে, তাই আস্তে আস্তে কথা বলছি। জায়গাটার নাম সাইলেন্ট ভ্যালি, একদম লেপচা জগতের মতন। আমি দার্জিলিংয়ে গেছিলাম, সেম জায়গা দেখেছিলাম। সো কেমন লাগলো তোমরা এই লোকেশনটা একদম ওই সিলারি গাঁওয়ের মধ্যেই পড়ে, খুব কাছেই। খুব সুন্দর একটা লোকেশন, একদম শান্ত পরিবেশ আর ঠান্ডা একটা ওয়েদার। আর আজকের আমার লুক এটা। এই ওঠার পালা অনেকটা নিচে নেমে এসে, মানে আমার নিঃশ্বাস নিতেও প্রবলেম হচ্ছে, অনেকটা নিচে আছে। সাইড সিন মানে এই লোকালের যে পাহাড়গুলো ছিল, আর এখানে দেখো কতটা খাদ। এগুলো দেখতে দেখতে এখন আমরা নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছি, ফার্স্ট হোমস্টে। সো আমাদের নেক্সট হোমস্টেতে আমরা পৌঁছে গেছি। আর হোমস্টের লোকেশনটা দেখো, ওইখানে হচ্ছে আমাদের হোমস্টে, আর এই হচ্ছে সামনের ভিউ। মানে হোমস্টে থেকে 2-3 মিনিট হেঁটে লাগবে জায়গাটা। তো আমিও দাঁড়িয়ে নিয়েছি, জাস্ট লোকেশনটা দেখো। আর আমি ওই ব্রিজটা দিয়ে ক্রস করে এসেছি প্রচণ্ড ভয়ে ভয়ে, কারণ একটা লেয়ার ওই ব্রিজটা দিয়ে ক্রস করে আসতে গিয়ে আমার জান বেরিয়ে গেছিলো। তো এই হচ্ছে লোকেশন। এখানে আসবো হোমস্টেতে ব্যাগগুলো রেখে আমরা আবার এখানে আসবো শ্যুট করতে বা একটু টাইম স্পেন্ড করতে। আর আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি, কেক কাটিংও এখানেই হবে। সো দেখো লোকেশনটা অসাধারণ। এই হচ্ছে আমরা ঋষিকোলা হোমস্টেতে পৌঁছে গেছি। এটা হচ্ছে সেকেন্ড ডে আজকে আমাদের। এটা হচ্ছে আমাদের হোমস্টে। আমি কথাই বলতে পারছি না। এই যে আমাদের হোমস্টে রুম, আজ আমাদের ডে 2 এর হোমস্টে রুম। এই হচ্ছে উইন্ডো ভিউ। টাইম স্পেন্ড করে নিলাম এই জায়গাটাতে, এত সুন্দর সুন্দর ঘুরে নিলাম একটুখানি। তারপরে দেখো আমাদের যে খাবার প্লেসটা, মানে আমাদের লাঞ্চের যে ব্যবস্থাটা করা হয়েছে, সেই জায়গাটা জাস্ট দেখো, অসাধারণ সেই জায়গাটা। এই যে আমাদের লাঞ্চ চলে এসছে, আর এই হচ্ছে পেছনের ভিউ। এই হচ্ছে আমাদের লাঞ্চের জায়গা। এখন আমরা বসে লাঞ্চ করবো, আর কি কি লাঞ্চ করবো সেটাও দেখে নাও। লাঞ্চ করতে বসে গেছি। তো আর পিছনেই শিরাই লাগছে, শিরা। এখন আমরা লাঞ্চ করতে বসে গেছি। আর লাঞ্চে আছে ভাত, এটা আছে হচ্ছে ডাল, আর এইটা আছে হচ্ছে একটা ফুলকপির তরকারি, এটা আছে হচ্ছে ডিমের ঝোল। তো এই হচ্ছে আজকের আমাদের ঋষিকোলার সেকেন্ড ডে লাঞ্চ। পাহাড়ে বিয়েও দেখে নিলাম। এখন আমরা বেরিয়েছি একটু বাজারের উদ্দেশ্যে। আমাদের হোমস্টে থেকে, রুম থেকে বেরিয়ে আমরা বাজারের দিকে যাচ্ছি, অনেকটা ওপরে। তো এখানে এখন বনফায়ারের জন্য প্রিপারেশন চলছে, তার সাথে চিকেন অ্যান্ড আমাদের সেলিব্রেশন কেক কাটিং সবই এখানেই হবে এখন। এটা ওদের এক্সট্রা পে করে জিনিসটাকে অ্যারেঞ্জ করতে হয়েছে। যেহেতু এটা ছিল অ্যানিভার্সারি ট্রিপ, অ্যানিভার্সারি স্পেশাল, সেহেতু ওখানে গিয়ে কেক কাটিং তো মাস্ট। তো সেই জায়গাটা বেছে নিয়েছিলাম যে আমরা যেহেতু সেদিনকে ঋষিকোলাতে ছিলাম, আমাদের অ্যানিভার্সারি ছিল 9th of March। এই বছরের 2025টা আমরা এইভাবে সেলিব্রেট করলাম। এই ট্রিপের জন্য প্রতিটা ড্রেসই আমি মোটামুটি নতুন কিনে নিয়েছিলাম। কিছু কিনেছিলাম অনলাইন থেকে, কিছু কিনেছিলাম অফলাইন থেকে। এই ড্রেসটা যেমন মিন্ত্রা থেকে কিনেছিলাম, ড্রেসটা ছিল অসাধারণ দেখতে সামনে থেকে, আর পুরো আমার একদম বডি ফিট হয়েছিল। হোমস্টে মানে বাড়ির মতো খাওয়া দাওয়া, বাড়ির মতো পরিবেশ, আর এই সুন্দরভাবে এই মুহূর্তটা আমরা এইভাবেই সেলিব্রেট করলাম। আজকে আমাদের ট্যুরের ডে 3। তো আজকে আমরা বেরোবো এই 9টা বাজে। এখনই ব্রেকফাস্ট করে চা খেয়ে বেরিয়ে যাব। আর এই হচ্ছে সকাল আমাদের উইন্ডো ভিউ। এখন আছি ঋষিকোলা হোমস্টে, ডে 2 এর হোমস্টেটাই। আর আজকে হচ্ছে থার্ড ডে 3। তো আমরা এখন সকালে ব্রেকফাস্ট করতে বসে গেছি। আর ব্রেকফাস্টে আছে আজকে ম্যাগি সকালে। তো আর এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখান থেকে ফার্স্টে যাবো একটা মন্দিরে, তারপরে অন্য লোকেশনে। সো
সো আজকে আবার অন্য হোমস্টে। চলো তাহলে আজকে দিনটা এভাবে শুরু করা যাক। আর আমি রেডি হয়ে গেছি, একটা উলেন ওয়ান পিস পরেছি অ্যান্ড স্টকিংস দিয়ে অ্যান্ড ম্যাগি। কালকে রবিবার ছিল। এটা হচ্ছে গণেশ মন্দির। এটা কি মন্দিরটার নাম? এটা যে রুমে ছিলাম আমরা ঋষিখোলা, তো সেই মন্দিরই এখানে, তার পাশে একটা মন্দির ছিল, তো সেই মন্দিরটাই আজকে আমরা ফার্স্ট ঘুরতে এলাম। এই গণেশ মন্দিরের ভেতরের পরিবেশটাই ছিল একদমই শান্ত। এটা হচ্ছে রঙ্গোলি মার্কেট, যেখানে আমরা কালকে এসেছিলাম। আর কালকে আমি কোনো ভিডিও নিতে পারিনি শপিং করার জন্য, আজকে তোমাদের দেখিয়ে দিলাম। এটা ঋষিখোলা থেকে উপরে উঠেই মার্কেটটা আছে, দারুণ মার্কেট, এখানে কালেকশন খুব ভালো। আজকে এসেছি একটা ওয়াটারফলস দেখতে, সাথে একটা মার্কেট আছে। চিকেন ফালে কিউখোলা ওয়াটারফলসটা দেখেই আমরা বেরিয়ে পড়লাম পাদামচেন হোমস্টেতে, যেটা কিন্তু অনেকটাই উপরে আর একদমই শান্ত পরিবেশ আর ভীষণ ঠান্ডা। এটাই হচ্ছে সেপোরা হোমস্টে, যেটা পাদামচেনে। আর ঢুকতে ঢুকতে আমাদের 4টে বেজে গেছিলো, আর 4টের সময় আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছিল, লাঞ্চ সার্ভ করে দিয়েছিল। এখানেও তাই 2 রকমের তরকারি ছিল, ডিম ছিল, ভাজা ছিল, ভাত ছিল, সবই গরম গরম, একদম বাড়ির মতো নিজেদের নিয়ে নিতে হবে, সার্ভ করে নিতে হবে। এই জিনিসটা বেশ ভালো। এখন আমরা পাদামচেন হোমস্টে থেকে বেরিয়ে নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখানে আমাদের পুলিশ চেকপোস্ট হয়ে গেল, চেকিং হয়ে গেল, এখন অনেকটা উপরে আমরা উঠবো। পাহাড়ি এলাকা মানে সন্ধ্যেবেলায় ঘোরাঘুরি কমপ্লিট। সন্ধ্যেবেলার পর আর কিছুই সেরকম দেখার থাকে না, কারণ সন্ধ্যেটা খুব তাড়াতাড়ি নেমে যায় এখানে। আজকে হচ্ছে 4th ডে, আজকে হচ্ছে পাদামচেন হোমস্টে থেকে আমরা চেক আউট করে দিচ্ছি। আমরা আজকে যাচ্ছি হচ্ছে সন্ধ্যেবেলা গ্যাংটক। আর গ্যাংটক যাওয়ার আগে যা পরে নাথুলা, ছাঙ্গু, যা আর কি সাইট সিন পরে, সেগুলো সমস্তটাই আমি দেখবো। সো চলো তাহলে যাওয়া যাক। আগের ভিডিওগুলোতেই তোমাদেরকে বলেছি যে আমরা কিন্তু পাদামচেন হোমস্টে থেকে বেরিয়ে গেছি গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে। আর গ্যাংটক যেতে গিয়ে আমাদের যে জায়গাগুলো, মানে যে লোকেশনগুলো, মানে সাইট সিন যেগুলো আছে আমাদের পুরো লিস্টে, সেগুলো দেখতে দেখতেই যাব। আর প্রথমেই যে জায়গাটাতে আমরা পৌঁছেছিলাম সেখানে ছিল এরকম একটা এত সুন্দর একটা ভিউ, যেটা না আমরা পুরো গাড়ি থেকে এনজয় করতে করতে গেছি। আর সাথে সামনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছি, যে ডান সাইডে বা সাইডে তাকালে যে জায়গাগুলো দেখতে পাচ্ছি, সেগুলোটা পুরোটাই খাদ, মানে খাদ থেকে এই বুঝি পড়ে যাবো এরকম একটা ফিলিংস হচ্ছিল। আর চারিদিকটাই মেঘের মধ্যে দিয়ে আমরা গাড়িটাকে ফ্লো করছিলাম, নিয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে। আমি তো কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম যে আমি বরফ দেখতে পাবো না, কিন্তু সবাই বলছিল, ওখানকার ড্রাইভার যে আমাদের নিয়ে যাচ্ছিল, ড্রাইভার দাদা, সেও বললো যে বরফ তো দেখতে পাবেই। আর যাদের সাথে জিজ্ঞেস করে গেছি তারাও বলেছিল যে বরফ দেখতে পাবে। কিন্তু যখন এই জায়গাটাতে গেলাম, হ্যাঁ, আমি সত্যি সত্যি ওই বরফের ছোটো ছোটো কোনা অংশগুলো দেখতে পেয়ে সে যে আমি কি খুশি, সে আমি কি আর বলবো। দাঁড়াও, এটা ছিল জিগজ্যাগ ভিউ পয়েন্ট। সো এই হচ্ছে জিগজ্যাগ পয়েন্টের ভিউ, দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে, এত সুন্দর। আবার নাথুলার দিকে আমরা এবার রওনা দেবো। চলো, ভিউটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে। পুরো মেঘের মধ্যে আমরা, খুব ঠান্ডা, বা ঠান্ডাটা গায়ে লাগছে না যখন এত সুন্দর সুন্দর ফটো ভিডিও আসছে। দেখো ফাইনালি বরফের দেখা পেয়ে গেছি, এই যে ঠান্ডা, কিন্তু বরফ দেখেই আনন্দ, এই একদম আনন্দে ফেটে পড়ছে।
অ্যাজ ইউজুয়াল যেরকম সবাইকে দেখেছি সোশ্যাল মিডিয়াতে বরফের জায়গায় গিয়ে বরফের দেশে গিয়ে বরফটাকে জাস্ট এরকমভাবে স্প্রেড করা, আমিও সেটার রিস্ক একদমই নিয়েছিলাম। কারণ যতই ঠান্ডা লাগুক আর যত যাই হোক বরফ নিয়ে তো খেলতে হবেই। আবার গাড়িতে উঠছি বরফের জায়গাকে টাটা বাই বাই বলে। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স হলো আমার ফার্স্ট টাইম। কপাল খারাপ থাকলে যা হয়, সেদিনকের ওয়েদার এতটাই খারাপ ছিল আর বরফের ফ্লোটা এতটাই বেশি ছিল, এতটা হেভি ছিল যে আমাদের নাথুলা পাসে আমাদেরকে যেতে অ্যালাউড করেনি। তো সেটা অ্যালাউ পাইনি আমরা। তো তার জন্য আর কি বাবা মন্দির চলে এলাম। ওদিক থেকে একদম গ্যাংটকের রাস্তায় ওই বরফের জায়গাটাতেও পড়ে, বরফের জায়গাটাকে কাটিয়ে আমরা চলে এলাম ওল্ড বাবা মন্দির। হ্যাঁ দেখো চারিদিকটা বরফ, আর এই হচ্ছে বাবা মন্দির। আলাদাই শান্তি একটা এটা। চলো এবার বাবা মন্দিরের ভেতরটা যাওয়া যাক। এবার ঠান্ডা লাগছে একটু বেশি, আর তবে আমার কোনো একটা কষ্ট হয়নি। আমার মনে হয় না কোনো মানুষের কাছে এই গল্পটা অজানা। বাবা মন্দির নিয়ে আমার হয়তো আলাদা করে বলার আর কিছুই নেই। বাবা মন্দির নিয়ে তোমরা ঘটনা সবাই সবটাই জানো হয়তো, তাও যারা জানো না তাও বলে দিই। হরভজন সিং, বাবা হরভজন সিং একজন সৈনিক ছিলেন। একটা খুব বাজে অ্যাক্সিডেন্টের মাধ্যমে তিনি তার প্রাণটা হারান 1968 সালে। তারপর থেকে তাকে রীতিমতো এরকমভাবে সুন্দরভাবে সাজিয়ে তার অফিস ঘরটাকে রেডি করে তার যা যা তিনি ইউজ করতেন সমস্ত জিনিসটাকে এই ওল্ড বাবা মন্দিরে সাজিয়ে রাখা হয়েছে। তাকে এখনো ঠাকুর রূপে মানে ভগবানের মতন পুজো করা হয়। তিনি হয়তো সত্যি ওখানকার মানুষের কাছে জীবিত, কারণ ওখানকার এটাই বলে ওখানকার মানুষেরা যে উনি কিন্তু এখনো তার ডিউটিটা করে যান, এখনো কন্টিনিউ। তাকে নিয়ে অনেক বায়োগ্রাফিও আছে। ইভেন সবাই এটা বিশ্বাস করে যে তিনি ওই ওল্ড বাবা মন্দিরে এখনও বিরাজমান। সত্যি আমারও সেই রকমই একটা ফিলিংস হচ্ছিল ওখানে ভেতরটায় গিয়ে, যে উনি হয়তো এখানে আছেন, ওনার জিনিসগুলো যেভাবে সাজানো আছে আর জিনিসগুলো যেভাবে যত্ন করা, যেভাবে পুজো করা হয় ওখানে ওনাকে। আর সাথে সাথে এখনও ওখানে যে ট্যুরিস্টরা যায় বাবা মন্দিরটা ভিজিট করতে, সেখানে কিন্তু এখনও কিশমিশ মানে ড্রাই কিশমিশ দেওয়া হয় পুজোর প্রসাদ হিসাবে, যেটা আমার তো ভীষণই ভালো লেগেছিলো। এর বাইরে যদি অনেক কিছু ঘটনা আছে সেটা আর আমি এই ব্লগে ডিটেলসে বলতে পারবো না, কারণ একটা ব্লগে এত কিছু বলা সম্ভব নয়। যাই হোক যেটুকু জানি সেটুকু বললাম। যদি কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ছাঙ্গু লেক, তো আমরা ছাঙ্গু লেকে এখন ওখান থেকে বেরিয়ে আমরা এবার ছাঙ্গু লেকের দিকে যাব। ছাঙ্গু লেকের আগে একটা জায়গায় একটু স্টে করেছিলাম, ওটা আমাদের হল্ট ছিল না, তবু আমি গাড়িটা দাঁড় করেছিলাম। এত সুন্দর বরফের চারিদিকটা ঢাকা, আমি না দেখে আর থাকতে পারলাম না। কিন্তু ওই জায়গাটার বেশি ক্লিপস আমি লং ভিডিওতে রাখিনি, ওগুলো শর্টসে আমি দিয়ে দিয়েছিলাম। এইবার চলে এলাম আমরা ছাঙ্গু লেক। এই হচ্ছে ছাঙ্গু লেক। আর ছাঙ্গু লেকের ওপরে ওই যে সবাই ওই যে আকাশ দেখি সব ওড়াউড়ি করছে। আমি আমার বরকে করতে দিইনি বলে বর আমার ওপর রেগে গেছিলো। তো যাই হোক ওখান থেকে সিঁড়ি দিয়ে উঠে ওরা স্কাই রাইড করছে। তো আমি এইসব একদমই বিশ্বাস করি না, মানে আমার একদম ভালো লাগে না এইসব লাইফ রিস্ক নিয়ে এইসব করতে, একদম ভালো লাগে না। ঠিক আছে ঘুরতে গেলাম ঠিক আছে, খাওয়া দাওয়া করবো, বেঁচে থাকবো, শান্তিতে থাকবো। যাই হোক ওখানে বেশ খানিকটা টাইম স্পেন্ড করেছি। এরপর আমরা খুব খিদে পেয়ে গেছিলো। আর আই লাভ দিস প্লেস। ঠিক ছাঙ্গুর পাশেই এরকম একটা রেস্টুরেন্ট আছে, আর রেস্টুরেন্টে আমরা এখন ঢুকছি। আমরা এখান থেকে ম্যাগি খাবো পাহাড়ে বসে বসে। চলো, ভেতরটা খুব সুন্দর দেখো। এই যে পাহাড়ের ভিউ দেখতে। সো আমি এখন আছি ঠিক ছাঙ্গু লেকের পাশেই। এটা হচ্ছে হিমালয়ান রেস্টুরেন্ট, একদম ছাঙ্গু লেক থেকে ডান দিক গাড়ি পার্কিংয়ের যে জায়গাটা সেখানে। তো চলো রেস্টুরেন্টের ভেতরে একটু তোমাদেরকে দেখাই যে এখানে রেস্টুরেন্টের ভেতরে কীরকম কি অ্যাম্বিয়েন্স আর কীরকম কি জিনিসপত্র পাওয়া যায়। এই রাস্তার মধ্যে সব থেকে বড় দোকান এটাই। তো চলো দেখতে থাকি কী কী খাবার আর কী কী জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো স্পেশালি আমি একটা রিকোয়েস্ট এই ভিডিওটা বানাচ্ছি, এটা কারণ হচ্ছে দোকানের ওনার, তো সে আমাকে বললো যে আমি ব্লগার নাকি, এরা আর একটু বেশি করে যেন ভিডিও আমি সবটার ব্যাপারে একটু বলি। তো চলো তাহলে দেখাতে থাকি। দেখো এখানে জামা কাপড় সাথে টেবিল, এখানে বিভিন্ন রকম বাচ্চাদের বড়দের সমস্ত রকম সোয়েটার, এখানে বসার টেবিল, খাবার, এখানে একটা সোফা, এখানে আছে কিছু সাজানোর জায়গা, এখানে আছে ওদের কিচেন, এখানে আছে
ব্যাকগ্রাউন্ড ভিউ, যেটা সব থেকে অ্যাট্রাকটিভ। তার পাশেই যে অনেক ছোট ছোট শোপিস আছে। আর চলো কিচেনটা ভিজিট করি। এটা হচ্ছে ওদের কিচেন। হাই বলো। এটা হচ্ছে ওদের কিচেন, যেখানে ওদের খাবার সমস্ত রেডি করা হয়। আর এই হচ্ছে উইন্ডো ভিউ। সব থেকে অ্যাট্রাকটিভ ব্যাপারটা হচ্ছে উইন্ডো ভিউ। এই রেস্টুরেন্টে এলে তোমরা অ্যাট্রাকটিভ। अच्छा गाना गाते हैं। अच्छा अच्छा डांसर भी है। गाना सुनाओगे देने कौन सा गाना? कोई भी आपका फेवरेट गाना। गाना তো চলো, हिंदी गाना। ম্যাগি, ডিম। আচ্ছা মেনু কার্ডটাও তোমাদের দেখিয়ে দিই। जो भी आपको पसंद है। এই যে মেনু কার্ড। চলো, এখানে তোমরা এগুলো পেয়ে যাবে। তার সাথে কিন্তু সমস্ত রকম ওয়াইন আর জল, কোল্ড ড্রিঙ্কস, চিপস সমস্ত কিছু পেয়ে যাবে। বাই বাই। सोचेंगे तुम्हें प्यार करके नहीं ये दिल बेकरार। এখান থেকে বেরোচ্ছি। এখন একটা ট্রানজিশন শ্যুট আছে, সেটা করে নেবো। এই হচ্ছে আবার আমি যাচ্ছি এখন গ্যাংটক। ছাঙ্গু লেক, ছাঙ্গু ঘোরা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে গ্যাংটক। ফাইনালি একটা দিনের জন্য গ্যাংটক যাচ্ছি। আজকে রাতটা ঘুরবো, কালকে সকালে বেরিয়ে যাবো শিলিগুড়ির উদ্দেশ্যে। তো আমরা ছাঙ্গু থেকে এখন গ্যাংটক রুটে পৌঁছাচ্ছি। আমরা গ্যাংটক পৌঁছাচ্ছি আর মোটামুটি 20 মিনিটের মধ্যে আমরা রুমে চলে যাব। তারপরে আবার সন্ধ্যাবেলা এমজি মার্ক করতে বেরোবো। এই হচ্ছে গ্যাংটকের রাস্তা। আমরা গ্যাংটকে পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের গ্যাংটকের হোটেল। এটা হোমস্টে না, এটা হোটেল। সো ওয়েলকাম টু গ্যাংটক। সো আজকে ডে 4 আর ডে 4-এ আজকে আমরা গ্যাংটকে। আজকে আমরা গ্যাংটকটাই ঘুরবো। চলো হোটেলের রুমটা দেখা যাক। এটা গ্যাংটকের কোন জায়গাটা আমি এক্স্যাক্ট বলতে পারবো না। সো হচ্ছে 103। এটা হচ্ছে আমাদের আজকে গ্যাংটকের লাস্ট ডে রুম। এই হচ্ছে আমাদের রুম। বেশ সুন্দর রুমটা। চলো উইন্ডো ভিউটা দেখাই। কিছু উইন্ডোতে আমরা আজকে পাহাড় দেখতে পারবো না, কারণ ব্যাক সাইডে। সো এই আছে। সো আজকে আমাদের লাস্ট ডে, আর লাস্ট ডেটা আমরা কাটাচ্ছি গ্যাংটক। এটা আমাদের হোটেল। সো ফার্স্ট টু লাস্ট আমরা যে ট্যুরটা করলাম সেটা হচ্ছে গ্যাংটক সিল্ক রুটের ট্যুর। আর যেটা 4-5 দিন আর 4 রাত, 5 days 4 nighter। তো ফার্স্ট আমরা সিল্ক রুট ধরে, যেটা ফার্স্ট ডে গেছিলাম সিলারিগাঁও। সিলারিগাঁওয়ে আমরা ঘুরে সাইট সিন করে হোমস্টে করেছিলাম সিলারিগাঁওতেই। দেন তারপরে ঋষিখোলাতে আমরা হোমস্টে করেছিলাম। ঋষিখোলাতে ঋষি রিভারের পাশে আমাদের ছিল হোমস্টে। ঋষি রিভারটা কভার করে ঋষি রিভারে হোমস্টে নাইট স্টে করে দেন আমরা চলে যাই বাদাম চেনে। ওখানে আমরা নাইট হোমস্টে করে, ওই দিনটা ছিল আমাদের ফ্রি, কোনো ঘোরাঘুরির ব্যাপার ছিল না। তো বাদাম চেনে আমরা হোমস্টে নিয়ে নাইট স্টে করে আজ 4th ডে পুরো ছাঙ্গু, নাথুলাটা আমাদের মানে পারমিশন দেয়নি নাথুলা যাওয়ার। তো ছাঙ্গু, ওদিকে বাবা মন্দির সমস্ত ঘুরে আজকে আমরা গ্যাংটকে। সো গ্যাংটকে এখন আমরা এমজি মার্ক ঘুরবো, দেন কালকে আমরা শিলিগুড়ি। আজকে আমাদের লাস্ট ডে গ্যাংটকে। লাঞ্চ একটু দেরি হয়ে গেল, বাট এই হচ্ছে আজকে আমার গ্যাংটকের হোটেলের লাঞ্চ। আর এটা হোমস্টে না, এটা হোটেলের লাঞ্চ। আজকের আমাদের ডিম আছে, ডাল আছে, তরকারি আছে, ভাজা আছে, ভাত। এই যে আমরা গ্যাংটকের রুম থেকে বেরিয়েই আমরা চলে এসেছি ম্যাল রোড, মানে এমজি মার্কে। আর এমজি মার্কে ঢোকার আগে এই সিঁড়িটা দিয়ে উঠবো, তার আগে এই যে এই মলটা পড়ে, এই মলটা একটুখানি ঘুরবো, তোমাদের সাথে শেয়ার করবো। চলো, গ্যাংটক বেশ একদম জমজমাট হয়ে রয়েছে, আর বৃষ্টি পড়ছিল। আমার ইভিনিং লুক। হ্যাঁ, এখান থেকে রঙ্গোলি মার্কেট থেকে এই কোটটা আমার কেনা, আর এই রঙ্গোলি মার্কেট থেকে আমি এটা পরে নিয়েছি।
So, চলো আর কি কি কিনেছি সেটা শর্টসে তোমাদের দেখিয়ে দেবো রঙ্গোলি মার্কেট থেকে। এই হচ্ছে এমজি মার্ক ম্যাল, ভুলে যাইনি। এখানে সব ধরনের শোরুম, সব স্ট্রিট শপিং সবকিছু একসাথে অ্যাভেলেবল। এখন মেলেই ঘুরছি, কিন্তু ব্যাপারটা হলো মেলে সেরকম একটা কিছু পাইনি, মানে কেনাকাটার রঙ্গোলি মার্কেট থেকে যেহেতু অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি। তো এই যে মেল, তো এখন আপাতত আর কিছু কেনাকাটার প্ল্যান নেই, যদি কিনি তবে অবশ্যই শর্টসে জানাবো। চলো মেলটা আর একবার তোমাদের দেখিয়ে দিই। আজকে রাতের ওয়েদার গ্যাংটকে, আজকে আমাদের গ্যাংটকে লাস্ট ডে। সো এটা হচ্ছে রাতের গ্যাংটক। সো আজকে আমাদের লাস্ট ডে, মানে আজকে আমরা এখন এখান থেকে গ্যাংটক থেকে হোটেল থেকে বেরিয়ে শিলিগুড়ি পৌঁছাচ্ছি। সন্ধ্যে 6টার মধ্যে 5টার মধ্যে পৌঁছে যাবো। তারপর আমরা তো 6:30 7টায় বাস কৃষ্ণনগরের। চলো আবার যেতে যেতে কথা হচ্ছে। দেখো সকালটা কীরকম হয়ে রয়েছে। এখন আমরা ব্রেকফাস্ট করে বেরোবো, চেক আউট করলাম রুমের থেকে। এখন আমরা যাবো শিলিগুড়ি। গাইস আজকের ব্লগ এইটুকুই। এখন শিলিগুড়ি বাস স্ট্যান্ডে বসে, আর আমাদের বাস হচ্ছে 7টায়, 7:05। আমি এসেছি 3টের সময়, 3টে থেকে 7টা, 4 ঘন্টা বাস স্ট্যান্ডে বসে। তার মধ্যে শুধু লাঞ্চ করেছি। 4 ঘন্টা বাস স্ট্যান্ডে বসে যে কি বোরিং লাগছে। চলো আজকে আমাদের গ্যাংটক থেকে আমরা ফিরলাম, তার সাথে টায়ার্ডও প্রচুর। এখনও বসে থাকতে হবে 1.5 ঘন্টা। আমাদের বাস ওইখানে ছাড়বে, আরাধনা। এই হচ্ছে শিলিগুড়ির বাস স্ট্যান্ড, আর আমরা গ্যাংটক থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে এসেছি। এখন আমরা বাসে উঠবো। আমাদের কৃষ্ণনগরের বাস হচ্ছে আরাধনা, তো এখন আমরা বাসে উঠবো আর কৃষ্ণনগর ডাইরেক্ট চলে যাবো। এই যে আমাদের বাস আরাধনা কৃষ্ণনগরে যাবে এখন শিলিগুড়ি থেকে। যে আমাদের বাস আরাধনা। বাস ছেড়ে দিয়েছে।